বেঁচে যে আছি এটাই মাঝে মাঝে আশ্চর্য লাগে। সকালে ঘুম থেকে উঠে টুথপেস্ট নিলাম, এর ভিতরে নাকি মাইক্রোপ্লাস্টিক রয়েছে, ক্যান্সারের ঝুঁকি সহ নানা স্বাস্থ্য ঝুঁকি। কুলি করার জন্য ট্যাপের পানি ছাড়লাম, এই ট্যাপের পানিতে রয়েছে আয়রন সহ বিভিন্ন ধরনের জীবাণু। সকালের নাস্তায় একটা পরোটা খেলাম, সেটাও আবার পোড়া তেলে ভাজা। পোড়া তেলে ভাজা এই পরোটা খাওয়া আর ইচ্ছা করে বিষ পান করা একই কথা। সাথে থাকলো প্লাস্টিকের বোতলের পানি, যেখানে রয়েছে হাজার হাজার মাইক্রোপ্লাস্টিকের কণা। এইসব ভাজা পোড়া বাদ দিয়ে সুন্দর দেখে একটা কলা খেলাম, সেটাও নাকি আবার কার্বাইড দিয়ে পাকানো। এরপর দোকানে গিয়ে একটা ঠান্ডা ম্যাঙ্গো জুস নিলাম, কিন্তু এতে ম্যাঙ্গোর ছিটে ফুটাও নাই, শুধু ফ্লেভার এবং ক্ষতিকর কেমিক্যাল দিয়েই তৈরি করা। এরপর গেলাম কাঁচা বাজারে ফ্রেশ সবজি কিনতে, কিন্তু কিনবো কি, সবই তো রাসায়নিক সার দিয়ে ফলানো। এরপরে মাছ কিনতে গেলাম মাছ বাজারে, সেই মাছে নাকি ফরমালিন মেশানো। মুরগি খাবো, এই ফার্মের মুরগিকে ভেজাল পোল্ট্রি ফিড আর ইনজেকশনের মাধ্যমে বড় করানো হয়, যা খেলে ক্যান্সার সহ শরীরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু বাসা বাঁধবে। মশলা আর হলুদের গুঁড়া কিনলাম, ওতে আবার লেড আর ক্রোমাইড মেশানো। বিশিষ্ট সয়াবিন তেলের কথা নাই বললাম, কারণ সেটা তো ভেজালের ভিতরেও আবার ভেজাল। এরপর একটা ফলের দোকানে গেলাম আঙ্গুর আর আপেল নিতে, সেই আপেল আর আঙ্গুর সংরক্ষণ করে ফরমালিন দিয়ে। এরপর ক্লান্ত শরীর নিয়ে গরমের ভিতরে একটু ঠান্ডা খেতে আসলাম, সেগুলোতে মেশানো ক্ষতিকর রং, কেমিক্যাল আর দূষিত পানি, সাথে মাছের বরফ, বিট লবণ তো আছেই। এইসব টেনশন করতে করতেই এক কাপ কফি নিলাম, কিন্তু শুনলাম কফির ভিতরে কফির চেয়ে তেঁতুল বীজের গুঁড়া বেশি, আর টেস্টি করার জন্য মেশানো হয়েছে বিভিন্ন রাসায়নিক পদার্থ। প্রোটিনের জন্য গরম দুধ খাওয়া দরকার, কিন্তু গরুর পিটুইটারি গ্রন্থিতে ইনজেকশন দিয়ে নাকি অতিরিক্ত দুধ দোহানো হয়, আর সাথে এক বালতি সমবেদনা তো আছেই। এত এত ভেজাল খাওয়ার পরে দুই একটা ওষুধ না খেলে তো শরীর টিকবে না। সেই প্রত্যেকটা ওষুধের রয়েছে আবার পার্শ্ব প্রতিক্রিয়া, কিছু ওষুধে আবার ভেজালের কারণে শরীরে কাজ করে না।